এবার গোয়ালপুকুরের ছবি আপনাদের দেখাবো। সেখানে দেখুন সেতু রয়েছে, সেতু থাকলেও সেখানে রাস্তা নিয়ে সমস্যা, যে কারণে বন্ধ ছিল যাতায়াত। দেখুন সেই রাস্তা, যেখানে রাস্তা নিয়ে সমস্যা ছিল দীর্ঘদিনের, আর তার জন্যই যাতায়াত বন্ধ ছিল। গোয়ালপুকুরে, সেই গোয়ালপুকুরে অবশেষে তৈরি হচ্ছে রাস্তা। রাস্তা তৈরিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে বরাদ্দ হয়েছে প্রায় 2.5 কোটি টাকা। এতদিন ধরে সেখানে রাস্তার দাবি ছিল, তবে শেষ পর্যন্ত রাস্তা তৈরিতে টাকা বরাদ্দ হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, কিরকম পরিকল্পনা, কবের মধ্যে এই রাস্তা তৈরির কাজ শেষ হবে? দেখো অনিতা, তোমাকে জানিয়ে রাখি যে 2018 সালে কিন্তু গোয়ালপুকুর 11 ব্লকে বছরগাঁ সেতু কিন্তু নির্মাণ হয়ে গেছিল। প্রায় কোটি কোটি টাকা দিয়ে সেতু নির্মাণ করলেও কিন্তু যাতায়াতের রাস্তা কিন্তু সম্পূর্ণ হয়নি। এরপরে কিন্তু যেটা জানা গেছে যে জেলা পরিষদের সহকারী সভাধিপতি তিনি জানিয়েছেন যে 100 দিনের প্রকল্পের কাজের মাধ্যমে সেই রাস্তাটি করা ছিল, কিন্তু কেন্দ্র সরকার সেই 100 দিনের টাকা বরাদ্দ বন্ধ করে দেওয়াতে কিন্তু রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। পরবর্তীতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণের কাজ শুরু করেছে। ঠিকাদার সংস্থার তরফ থেকে যেটা জানা গেছে যে প্রায় 1-1.5 মাসের মধ্যে সেই রাস্তা সম্পূর্ণ হবে এবং রাস্তাটা শুরু হতে কিন্তু এলাকার বাসিন্দারা পর্যন্ত খুশি রয়েছে এবং রাজ্য সরকার এবং স্থানীয় বিধায়ক রাজ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ। অনেক সমস্যা ছিল, মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে কত মানুষ পড়েছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে, খুব অসুবিধা হতো যাতায়াতের। এখন কাজ চালু হয়েছে, ভালো হয়েছে, কমপ্লিট হলে আরো ভালো হবে। এখন রাস্তার কাজ শুরু হয়েছে, কমপ্লিট হোক। এখানে তো প্রচুর সমস্যাই ছিল আগে, ব্রিজটা অনেকদিন আগে হয়েছে, ব্রিজটার অ্যাপ্রোচটা হয়নি, লোকজনের যাতায়াত গাড়ি ঘোড়ার খুবই মুশকিল ছিল। এখানে সপ্তাহ 10 দিন হলে কাজ স্টার্ট করার পরপূর্ণ কোশিশ করছি তাড়াতাড়ি যত লোককে এই কাজটা করে দিতে পারি। না, বর্ষাকারী ব্রিজটা আমরা অনেক আগে স্যাংশন করেছিলাম, ব্রিজটা কমপ্লিট হয়ে গেছিল। অ্যাপ্রোচটা আমাদের বাকি ছিল, অ্যাপ্রোচটা আমরা এনআরজিএস থেকে ধরেছিলাম, এনআরজিএস এর টাকা বন্ধ করে দিল, সেই জন্য অ্যাপ্রোচের কাজ হতে পারলো না। আজকে ওখানে কাজ চলছে, লোক ওখানে খুব খুশি আনন্দিত কেনা ব্রিজ যেরকম 7 কোটি টাকায় ব্রিজ হলো, তাই এরকম 2,62,00,000 টাকায় অ্যাপ্রোচটা হচ্ছে। 1-2 মাসের মধ্যে আমাদের ব্রিজ অ্যাপ্রোচ কমপ্লিট হয়ে যাবে। খাল সংস্কারের পর রাস্তার পাশে রাখা মাটি, সেই মাটি বেসরকারি রিসর্টে বিক্রি। চাঞ্চল্যকর অভিযোগ হাওড়া শ্যামপুরে, পদক্ষেপের আশ্বাস গ্রাম পঞ্চায়েতের। রাস্তার পাশে রাখা মাটি, খাল সংস্কারের সেই মাটি ট্রাক্টরে তুলে পাচারের অভিযোগ। হাওড়া শ্যামপুরের বারগ্রাম গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে গিয়ে শ্যামপুর রোড, বড় রাস্তার পাশে সেচ দপ্তরের খাল। এলাকায় জল নিকাশির বড় ভরসা। বর্ষার আগে গড়চুমুক এবং বনমালী নগরের মধ্যে এই খাল সংস্কারের কাজ চলছে। খালের মাটি ফেলা হয়েছে রাস্তার পাশে, সেই মাটি বিক্রি করে দেওয়ার অভিযোগ। এর জন্য আনা হয়েছে 8 মুভার, মাটি তোলা হচ্ছে ট্রাক্টরে। অভিযোগ সেই মাটি চলে যাচ্ছে গড়চুমুকের একটি বেসরকারি রিসর্টে। এভাবেই খাল সংস্কারের মাটি বিক্রি হয়ে যাচ্ছে। কোথা থেকে মাটিটা আসছে? কালকাটা থেকে। সরকারি মাটি তো? তাহলে কারা বলেছে আপনাকে ফেলতে? তারা যে গাড়ি ভাড়া করে তারাই। মাটিটা তাহলে ওই খাল কাটার মাটি ওখান থেকে নিয়ে আসছেন তো, বারগ্রাম থেকে? ওখান থেকে আসছে রাস্তা ধারে তো মাটি। এটা সরকারি খালের মাটি আসছে তো। কি করে নিয়ে আসছে? লরি করে? হ্যাঁ, লরি শক্তিমান ট্রাক্টর। বারগ্রাম স্কুলে যে খালটা কাটা হয়েছিল ওর মাটি, তাই তো? আমি সঠিক জানি, বললো তো বারগ্রাম থেকে আসছে, আমি সঠিক ঠিক জানি বারগ্রাম থেকে আসছে বলুন। এই খালের মাটি? হ্যাঁ, কালগ্রাম। আপনার কাছ থেকে এই মতো এই খবরটা পেলাম, কিন্তু আমরা পঞ্চায়েত থেকে, আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা মহিলাদের সংঘ অফিস আছে, ওখানে আমরা মাটিটা সেটা পাঠাচ্ছি। এবার তার পরিবর্তে কখন এবার কোনো যদি গাড়ির টেলারটা যদি নিয়ে যায় সেটা জানা নেই। আপনারা বলছেন, আমি খোঁজ নিচ্ছি এবং খোঁজ নিয়ে যদি হয় আমি অবশ্যই তাকে নিষেধ করবো, এবং যদি তারপরে না আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। ঘাটালে বন্যায় ভেঙেছিল বাম আমলে তৈরি 2টি ফুট ব্রিজ, আর এই ব্রিজ দিয়ে সেখানে হাজার হাজার মানুষের যাতায়াত, কিন্তু সেই ব্রিজ এতদিন ধরে সেই ব্রিজ তৈরি হয়নি। 1,72,00,000 টাকা খরচে আবারও ফুট ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে এলাকায়, যে কারণে স্বাভাবিকভাবেই খুশি সেখানকার বাসিন্দারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, কি বলছেন বাসিন্দারা, এলাকার মানুষরা কতটা খুশি?
দেখো অনিন্দিতা, এলাকার মানুষ তারা তো খুশি হবেই, কারণ তাদের নতুন করে এই যে সেতু, সেই সেতু কিন্তু আবার তৈরি করা হচ্ছে। কারণ কয়েক বছর ধরেই এই যে সেতু দুটি ছিল ঘাটাল পৌরসভা দুটি ওয়ার্ডে, সেগুলি কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল, যার ফলে যে মাল বোঝাই যে গাড়ি, সেই গাড়ি কিন্তু পারাপার হচ্ছিল না, যার ফলে সমস্যা হচ্ছিল। এবং শুধু তাই নয়, এই সেতুগুলির পরিধিও খুব ছোট ছিল, যার ফলে প্রতি বছর যখন শিলাবতী নদীর জলে প্লাবিত হয় ঘাটাল পৌর এলাকা, তখন সেই জল কিন্তু বের হতে অনেকটা সময় লাগতো, অর্থাৎ অনেকদিন জল যন্ত্রণায় ভোগ করতে হতো মানুষকে। সেতুগুলি প্রায় 2 কোটি টাকার কাছাকাছি এই সেতুগুলি নির্মাণের ফলে কিন্তু একদিকে যেমন ঘাটাল পৌর এলাকার মানুষের সুবিধা হবে, অন্যদিকে ঘাটাল ব্লকের মনসুকা 1-2 গ্রাম পঞ্চায়েত সহ হুগলির একটি অংশ কিন্তু এই রাস্তা যাতায়াত করেন, তাদেরও খুব সুবিধা হবে। এক কথায় এলাকার মানুষ কিন্তু খুশি। বেশ, ধন্যবাদ। স্টেট গভর্নমেন্টের ডেভেলপমেন্ট স্কিমের টাকায় ফিরাদ হাকিম মাননীয় মন্ত্রী ইনি আমাদের অনুমোদন করেছেন 6 নম্বর ওয়ার্ডে একটি এবং 7 নম্বর ওয়ার্ডে একটি। 6 নম্বর ওয়ার্ডের যে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা খরচ হবে আনুমানিক 92 লক্ষ টাকার মতো। আর 7 নম্বর ওয়ার্ডে যে ব্রিজটা হচ্ছে, এটা খরচ হবে আনুমানিক 80 লক্ষ টাকার মতো। এই ব্রিজগুলো হয়ে গেলে আপামর শুধু ঘাটাল পৌরসভা না, আপনার 3 নম্বর অঞ্চল, 4 নম্বর অঞ্চলের মানুষ, হুগলির একটা পার্ট যারা ঘাটালের সঙ্গে যোগাযোগ করেন, তারা সবাই কিন্তু উপকৃত। পোলটা হয়ে আমাদের এই এলাকার এবং অঞ্চল থেকে সমস্ত মানুষরা হুগলির সঙ্গে যাতায়াত খুবই উপকৃত হয়েছে। সমস্যাটা এখানে জল, বন্যার জল জলটা পাস করতে না বেশি, ঢুকতে দেরি করে আর বেরোতেও দেরি করে, যার জন্য পোল ফাটিয়ে দিয়ে সমস্ত রাস্তার ক্ষতি হচ্ছে। এখন নতুন করে পোল হচ্ছে, মানে জল চলে একদম সেই আমাদের বন্যার জল পাস করতে খুব অসুবিধাজনক হতো, জনসাধারণ খুব কষ্টের মধ্যে কাল কাটাতো। আমাদের ঘাটাল বাজার একমাত্র পথ, সেই পথ দিয়ে আমাদের এক গোলা এক গামছা করে আমাদের যাতায়াত করতে হতো। খুশি? হ্যাঁ। আরএসএস দফতরে প্রধানমন্ত্রী, নাগপুরে আরএসএস কার্যালয়ে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আরএসএস দফতরে মোদী। গুড়ি পাড়োয়া উপলক্ষে আরএসএস দফতরে মোদী। মারাঠি নববর্ষ, বসন্তের সূচনা, গুড়ি পাড়োয়া, মোহন ভাগবতের এক মঞ্চে থাকবেন মোদী। মারাঠি নববর্ষ, বসন্তের সূচনায় গুড়ি পাড়োয়া এবং এক মঞ্চে মোহন ভাগবতের সঙ্গে এক মঞ্চে থাকবেন নরেন্দ্র মোদী। 26-এর ভোটে মেরুকরণের রাজনীতি, হিন্দু ভোটের শান দিয়েই ক্যাম্পেইন বিজেপির। বিজেপিকে পাল্টা তোপ তৃণমূলের। হিন্দুদের দলে টানার চেষ্টা অনধিকার চর্চা বলেই তোপ, বিজেপিকে তোপ তৃণমূলের। কেউ সেফ না। যদি সত্যিকারের হিন্দু হন, শপথ নিন, নো ভোট টু মমতা। আমি বিজেপিকে ভোট দিতে বলবো, আপনার পছন্দ না হয় আপনি আর দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না। যদি প্রকৃত হিন্দু হন, ঐক্যবদ্ধ হন, নো ভোট টু মমতা, অনলি ওয়ান স্লোগান। হিন্দুদের উপর ওদের কি বিশেষ অধিকার? আজকে হিন্দু ধর্ম কি প্রবর্তন করেছে বিজেপি? হিন্দু ধর্মের লোকজন জানে কিভাবে ধর্ম আচরণ করতে হয়। এর জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না। সাধারণ মানুষের সমর্থন না পেয়ে দিশেহারা হয়ে গিয়ে শুধু এখন ধর্ম 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 করে জলটা ঘোলা করার চেষ্টা করছে।